ডিভোর্স কেন বাড়ছে ৯ মাসের বাস্তব গবেষণার ফলাফল। গত ৯ মাসে ২৪৫ জন ডিভোর্সপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে। উদ্দেশ্য একটাই, জানতে চাওয়া কেন ভাঙছে সম্পর্ক। গবেষণার ফলাফল: ৭২ ভাগ ডিভোর্স হয়েছে ভুল বোঝাবুঝি, অহংকার এবং একে অপরকে সম্মান না করার কারণে। ১৮ ভাগ ডিভোর্সের মূল কারণ পরকীয়া। ১০ ভাগ ডিভোর্স ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা ও অবাস্তব চাহিদার কারণে। আশ্চর্যের বিষয় হল ৭৮ ভাগ ডিভোর্সের কারণ নারী আর ২২ ভাগ ক্ষেত্রে দায়ী পুরুষ। ডিভোর্সের পর অনুশোচনা: ৯২ ভাগ নারী ও পুরুষই ডিভোর্সের পর অনুতপ্ত। তাদের মুখে একটাই কথা, সিদ্ধান্তটা ভুল ছিল, যদি আরেকটু ধৈর্য ধরতাম। ডিভোর্সের পর নারীদের অবস্থা: ৮৯ ভাগ তালাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না। ৪ ভাগ নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে। ৭ ভাগ নারী ভুল পথে চলে গেছে সমাজের অবহেলায়। পুরুষদের অবস্থা: ৮৫ ভাগ পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে। ১৩ ভাগ পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী। ২ ভাগ পুরুষ পথভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়েছে। আরও বিস্ময়ের বিষয় হল ৬৭ ভাগ পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে, অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র ০.১ ভাগ ক্ষেত্রে। দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা: ১২ ভাগ নারী দ্বিতীয় বিয়েতেও তালাকপ্রাপ্ত। ৮৯ ভাগ নারী দ্বিতীয় সংসারে অসুখী। অন্যদিকে মাত্র ২ ভাগ পুরুষ দ্বিতীয়বার ডিভোর্স দিয়েছে এবং মাত্র ৩ ভাগ পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী। সবচেয়ে অবাক করা তথ্য হল, দ্বিতীয়বার ডিভোর্স দেওয়া পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের ডিভোর্সপ্রাপ্ত নারী। কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে তাদের ৯৩ ভাগ পুরুষই সুখী সংসার করছে। শেষ কথা, ডিভোর্স শুধু দুটি জীবনের বিচ্ছেদ নয়, এটা ভেঙে দেয় একটি পরিবারের শান্তি, একটি শিশুর ভবিষ্যৎ আর সমাজের ভারসাম্য।